যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে তাকেও আমরা কবর দিতে পারবো। যে কোনো অভ্যুত্থান বিপ্লব নতুন ব্যবস্থার জন্ম দেয়, নতুন মানুষের জন্ম দেয়। সেই স্বপ্ন নিয়ে আমরা এখনো চলছি, কিন্তু আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থাই আবার আমাদের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমরা দেখলাম শহীদের পরিবাররা তারা আর্তনাদ করছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা এখনো হয় নাই, শহীদের পরিবারের দায়িত্ব এখনো হয় নাই, আহতদের চিকিৎসা এখনো হয় নাই, তাদের জীবনের দায়িত্ব নেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকার, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদের মর্যাদা এবং তাদের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া। কেন ব্যর্থ হলেন? কেন এখনো আর্তনাদ শুনতে হয়? তার জবাব আপনাদের দিতে হবে। বাংলাদেশে এই যে আমরা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখি, স্বপ্নটা যে আপনারা ধারণ করেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। এখানে উল্লেখ হয়েছে রানা প্লাজায় 1175 জন শ্রমিক নিহত হয়েছিল। একটা সংগঠন গার্মেন্টস শ্রমিক সংহতি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের পরিচয়, তার জীবন, তার গল্পকে লিপিবদ্ধ করেছে। তাদের ক্ষতিপূরণ, তাদের সমস্ত পাওনা সেগুলো পাওয়া নিশ্চিত করেছে। আর আজকে আপনাদের এত বড় রাষ্ট্রযন্ত্র, আপনারা এখনো শহীদের তালিকা করতে পারেন না, মর্যাদা দিতে পারেন না, আহতদের চিকিৎসা করতে পারেন না। এইটা আমরা আর গ্রহণ করতে পারি না। আমাদের দেশে এই যে ফ্যাসিবাদী শাসন, গুম খুন অত্যাচার ত্রাসের রাজত্ব, তার ভিত্তি কি ছিল? ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করা। ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করতে গিয়ে ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, সমস্ত উন্নয়ন প্রকল্প সব খেয়ে ফেলেছিল তারা, এবং তার ভাগ বাটোয়ারা দেশের সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার কর্তা ব্যক্তিদের, এমনকি মায় আর অনেক নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে সবাইকে কিছু কিছু ভাগ দিয়ে রাষ্ট্র শক্তিকে পকেটে ঢুকিয়ে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কাজেই আমাদের মনে রাখতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে যেমন এই এককেন্দ্রিক ক্ষমতার বদল, ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহিতা, তেমনি এই ক্ষমতা ব্যবস্থা যে লুটপাট আর দুর্নীতির বন্দোবস্ত করেছিল তার সমূলে উৎপাটন। লুটপাট দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি, এই দেশে নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারবে না, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে না। আর সেইটা যদি করতে হয় তাহলে আসুন, আমাদের মধ্যে যে বিভেদের জায়গা ছিল, নানাভাবে কখনো জাতিবাদী, কখনো ধর্মবাদী, কখনো নারী বিদ্বেষী, নানা অবস্থান নিয়ে আমাদের এখানে মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে। আজকে বাংলাদেশে নারী পুরুষ কিংবা বাঙালি চাকমা মারমা কিংবা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার যা পরিচয়ই আছে, সেই পরিচয়ের সাথে সবার ঊর্ধ্বে পরিচয়টা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। এই প্রত্যেকের নাগরিক মর্যাদা, তাদের অধিকার প্রতিষ্ঠা করে তার উপর দাঁড়াবে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর সেইটা যদি আমরা দাঁড় করাতে পারি, তার রাজনৈতিক শক্তি যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলেই আমরা শহীদের রক্তের ঋণ পূরণ করতে পারব। সেই লড়াই আপনারা অব্যাহত রাখবেন। গণসংহতি আন্দোলন জন্ম থেকে রাজপথে আছে, গণসংহতি আন্দোলন আগামী দিনেও রাজপথে থাকবে, জনগণের অধিকারের জন্য লড়াই করবে এবং জনপ্রতিনিধি তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের স্বপ্ন পূরণ করবে।